চলো এবার বৃত্তাকার গতি সম্পর্কিত রাশিগুলা নিয়ে আমরা জাস্ট স্লাইটলি আলোচনা করব। আমরা দেখব পাশাপাশি হচ্ছে। তো আসো সবার আগে কৌণিক সরণ। ধরো একটা বস্তু, আমরা এখানে বৃত্তাকার টাইপের গতি নিয়ে কথা বলতেছি, দ্যাটস ওয়াই আমাদের কনসার্ন শুধুমাত্র বৃত্তাকার গতি নিয়ে। ওকে, সো এটা হচ্ছে আমার এই বোর্ডের ভিউ, আর কিছুই না। সো এটা হচ্ছে আমাদের বোর্ডের ভিউ। এখন দেখো এই দিকে দেখো, তো এই হচ্ছে এক্স, এই হইল ওয়াই, ঠিক আছে? এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই। এখন এই এক্স ওয়াই এর মধ্যে, এই এক্স ওয়াই এর মধ্যে আমরা এই জিনিসটাকে কিভাবে দেখব? যেমন ধরো একটা বস্তু শুরুতে এখানে আছে, এই জায়গায় আছে, এতে আছে, এতে আছে প্রথমে ইনিশিয়ালি আদি, তারপর এ থেকে সে কি করলো, বিতে গেল, শেষ। এখন এই আদি আর শেষের মধ্যে যেই, ধরো আদিতে সে আছে θ1 কোণে, আর শেষে যে আছে সে θ2 কোণে, তাহলে তার কৌণিক সরণ কত? তাহলে তার কৌণিক সরণ কৌণিক সরণ ডেল থিটা, আমরা এখানে এটারে ডেল থিটা দ্বারা প্রকাশ করতেছি। ডেল থিটা ইজ ইকুয়াল টু θ2 মাইনাস θ1। এই জায়গায় আমরা বলবো যে শেষ কৌণিক অবস্থান, আচ্ছা এই জিনিসটাকে শেষ কৌণিক অবস্থান এবং আদি কৌণিক অবস্থান। তাহলে শেষ কৌণিক অবস্থান হচ্ছে এটা θ2, আর আদি কৌণিক অবস্থান হচ্ছে θ1। ওকে, এখন এখানে একটু কেয়ারফুলি থাকবো যে থিটা, ডেল থিটা ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। ডেল থিটা ভেক্টর কোয়ান্টিটি না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কেন ভেক্টর কোয়ান্টিটি না সেটার আলোচনা আমরা ভেক্টর ক্লাসে করেছিলাম। ডেল থিটা ভেক্টর না কেন? দেখো এটা আসলে ভেক্টর এডিশন রুল ফলো করে না। ওকে, সো ভেক্টরের একটা প্রপার্টি আছে বিনিময় সূত্র, সেই বিনিময় সূত্র মেনে চলে না। তার মানে হইলো, যেমন ধরো θ1 প্লাস θ2 নট ইজ ইকুয়াল টু θ2 প্লাস θ1। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় আমরা ধরো ডেল θ1 প্লাস ডেল θ2 নট ইজ ইকুয়াল টু ডেল θ2 প্লাস ডেল θ1। সো এই প্রপার্টি কে মেনে চলে না? ডেল থিটা মেনে চলে না, কিন্তু ডি থিটা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো আমি আরেকটা পেজে যাই, কিন্তু ডি থিটা হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। সো ডি থিটা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কেন সেটা ভেক্টর কোয়ান্টিটি? এর মূল কারণ হচ্ছে dθ1 প্লাস dθ2 ইজ ইকুয়াল টু dθ2 প্লাস dθ1। ওকে, সো এটার মানে হচ্ছে ভেক্টর মানে ডি থিটা ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে। ওকে, ডেল থিটা বিনিময় সূত্র মেনে চলে না। সো ডেল থিটা ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না। ঠিক আছে, এই হচ্ছে দুইটা মানে মেইন পয়েন্ট। এই দুই মেইন পয়েন্টের কারণে ওরা মানে ভেক্টর ডেল থিটা ভেক্টর না এবং ডি থিটা ভেক্টর। এখন আসো, আমার যদি θ1 0 ডিগ্রি হয় আর θ2 হয় থিটা অ্যাঙ্গেল, মানে কোনো একটা পজিশন, ধরো বস্তু এই যে বৃত্তাকার পথের
বা হচ্ছে আমি বৃত্তাকার পথ আকারেই দেখাই। ধরো এই হচ্ছে বৃত্তাকার পথে, তার আদি অবস্থান যদি হয় এটা, আদি অবস্থান হচ্ছে এ, এরপরে সে এইখানে গেল বি, তাহলে তার ডেল থিটা আসবে θ2 মাইনাস θ1। তাইলে এই জায়গায় এইটা যদি হয় 0, তাইলে ডেল থিটা বেসিক্যালি থিটা হয়ে যাবে। তখন আমরা তখন থিটা হিসেবে লিখব। তার মানে থিটা অ্যান্ড ডেল থিটা আমরা ভেক্টর আকারে লিখবো না। তার মানে আমি এখানে কমলা কালার দিয়ে লিখি ডেল থিটা ভেক্টর সাইন এবং থিটা ভেক্টর সাইন, এগুলা ফলস, এগুলা কারেক্ট না, এভাবে আমরা লিখবো না। বাট ডি থিটা ভেক্টর, এইটা কারেক্ট। ঠিক আছে, তবে এই জায়গায় আমার একটু কেয়ারফুল থাকতে হবে, আমি নিজেও এটা ইয়েভাবে লিখি নাই। ডি থিটা এইভাবে ভেক্টর, মানে ডি তো ডি হিসেবে না, মানে ডি থিটা ক্ষুদ্র কোণ হচ্ছে ভেক্টর। ওকে, সো ক্ষুদ্র কোণ। এখন এই ক্ষুদ্র কোণের সংজ্ঞাটা কি? ক্ষুদ্র কোণের সংজ্ঞাটা হচ্ছে যখন কোণের পার্থক্য 0 এর কাছাকাছি। তার মানে ডেল থিটা লিমিটিং সিনারিওতে ডেল থিটা টেন্ডস টু 0 হলে তখন এটারে আমরা ডি থিটা বলি। তখন সেটা কি? সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আদারওয়াইজ ভেক্টর কোয়ান্টিটি হবে না। ঠিক আছে, সো আমরা কৌণিক সরণের ব্যাপারটা বুঝলাম। এখন আসো যে এটা ডিরেকশন, মানে আমরা এইটার ডিরেকশনটাকে কিভাবে লিখব। তো দেখো, এটার ডিরেকশন হচ্ছে তলের সাথে, এই যে যেমন ধরো এই হচ্ছে তল, এমনকি আমরা এই হইল আমার অক্ষ, এই ডিরেকশনে হচ্ছে আমার অক্ষ। সো এই হচ্ছে অক্ষ। তাহলে এবার একটা জিনিস দেখো, এই দিকে বস্তু ঘুরতেছে, বস্তু এই ডিরেকশনে ঘুরতেছে। বস্তু কোন দিকে ঘুরতেছে? এই ডিরেকশনে, এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। তাহলে এবার এটা হচ্ছে আমার অক্ষ, এটা অক্ষ, ঘূর্ণন অক্ষ। এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে অবজারভার কে? সো অবজারভার ধরে নাও যে ঘূর্ণন অক্ষের সেন্টারে আছে, মানে ঘূর্ণন অক্ষের মধ্যেই অবজারভার আছে। ওকে, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে আমরা সবকিছু ক্যালকুলেট করব। ওকে, সো এখন এই বস্তুটা এভাবে ঘুরতেছে, তাহলে আমার এই আঙ্গুলগুলা বস্তুর গতির দিকে নেই, এই যে এই বরাবর এভাবে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুল কোন দিকে? উপরের দিকে। দ্যাট মিনস এই বস্তুর যে কৌণিক সরণের ডিরেকশন সেইটা তলের সাথে লম্ব। তাইলে আমি এইখানে এটা দেখাইতে পারি, এটা হচ্ছে আমার তল, এটারে বলা হয় ঘূর্ণন তল। তাহলে এই তলের সাথে লম্ব, এই তলের সাথে লম্ব, এই তলের সাথে লম্ব, এই। সো আমি এটারে হচ্ছে একটু থিকনেস বাড়াই দিচ্ছি, এই হচ্ছে তলের সাথে লম্ব। এটা কার দিক? ঘূর্ণন, মানে এই যে ঘূর্ণন তলে এই বস্তুর কৌণিক সরণের ডিরেকশন। সো এটা হলো কৌণিক সরণের ডিরেকশন, কৌণিক সরণের দিক। ঠিক আছে, এবার আসো, আমার যদি এটা উল্টাভাবে ঘুরতো, যদি এটা উল্টাভাবে ঘুরতো তাইলে আমাদের কি হইতো? ধরো এটার আচ্ছা, যদি এই বস্তুটা এই দিক বরাবর ঘুরতো, ধরো এই দিক বরাবর ঘুরতো, এই দিক বরাবর ঘুরলে এই দিক বরাবর ঘুরতেছে, তাহলে দেখো আমার হাত, মানে আমি এই দিক বরাবর ঘূর্ণনটা দেখাচ্ছি। ওকে, তো এই দিক বরাবর ঘূর্ণনটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার হাতটা এভাবে ঘুরবে, আমার হাতটা এইভাবে ঘুরবে, তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে? নিচের দিকে। তাইলে আমার এই ডিরেকশনটা কোন দিকে ঘুরে যাবে? এই ডিরেকশনটা ঘুরে যাবে নিচের দিকে। ওকে, তার মানে এইটা হচ্ছে ঘূর্ণনের দিক, ঘূর্ণনের দিক। তাহলে এটা হচ্ছে ঘূর্ণনের দিক। এখন এখানে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে বুঝবা? তাহলে সবার আগে দেখো আমরা এগুলা কি দেখছি, এগুলো হচ্ছে সাইড ভিউ, এগুলা
সাইড ভিউ। এখন আসো আমরা ঘড়ির সাথে ভিউ কনসিডার করব। তো ঘড়ির সাথে যখন ভিউটা কনসিডার করব, হ্যাঁ আমি এখানে মুখস্থ বলতে যাচ্ছি না, তোমরা নিজেরাই ঘড়ির সাথে কনসিডার করবা। সো এই হচ্ছে আমার ঘড়ি, ঘড়িটা আরেকটু বড় আঁকি। হ্যাঁ এই হচ্ছে আমার ঘড়ি। এখন দেখো ঘড়িতে এখানে কি 12টা, এখানে 6টা, এখানে 3টা, এখানে 9টা। তাহলে ঘড়ির ঘূর্ণন কেমন বলো তোমরা? ঘড়ির দিকে এক ধরনের ঘূর্ণন, এই হচ্ছে এই ডিরেকশনে ঘূর্ণন, এই ডিরেকশনে ঘূর্ণন, এই ডিরেকশনে ঘূর্ণন। এই ডিরেকশনে ঘূর্ণনের ক্ষেত্রে আমরা এটা কি বলবো, ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ। ওকে, তাইলে এন্টি ক্লকওয়াইজ কোনটা? এন্টি ক্লকওয়াইজ এইটা, এটারে বলি এন্টি ক্লকওয়াইজ। এবার এখানে ডট ক্রস নোটেশন আছে ডিরেকশনের মানে দেখানোর, ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণন দেখানোর সবচেয়ে মানে সহজতম উপায় বা কনভেনশনাল রুলস হচ্ছে ডট এবং ক্রস প্রোডাক্ট। ওকে, ওই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের আইডিয়াটা কিন্তু এটা না। ডট এবং ক্রস প্রোডাক্ট হচ্ছে ডিরেকশনাল সাইন। এখন দেখো এই যে ঘূর্ণনটা, ক্লকওয়াইজ ঘূর্ণনটা বাইরের দিকে আসতেছে, যখন তীর ধরো এই প্যানটা তোমার দিকে এভাবে ছুঁড়ে মারলাম, তুমি জাস্ট প্যানের পয়েন্টটা দেখবো, রাইট? তো এই ঘূর্ণনটা হলো ডট, এটা হচ্ছে ডট নোটেশন। ঠিক আছে, এটারে বলা হয় ডট নোটেশন। সো এটা ডট নোটেশন। এবার আসো এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ এরকম না, তাইলে এই দিকে গেল, ঠিক তেমনি তীরটা যখন এই দিকে যাচ্ছে, তীরটা এদিকে গেল, তাইলে এইটা তুমি কি দেখবা, তীরের পিছনের ক্রস সাইডটা দেখবা, তাহলে এটা হচ্ছে ক্রস নোটেশন। ক্রস নোটেশন। ওকে, তাহলে এবার আমি বুঝাইতে যাচ্ছি যে এই ক্ষেত্রে এটারে আমরা টপ ভিউ করে ফেলবো। সো আমি চাচ্ছি এটা টপ ভিউ করতে। সো আসো এটার আমরা টপ ভিউ কনসিডার করি। এবার নিব টপ ভিউ, এইটার টপ ভিউ। এটার টপ ভিউ কেমনে নেব? এটার টপ ভিউ হচ্ছে এভাবে নেব। এটার টপ ভিউ এভাবে কিভাবে নিব দেখো, সে এভাবে যাচ্ছে, এইভাবে, তার মানে এইটারে যদি এইভাবে সোজা করি তাহলে আমার ঘূর্ণনের ডিরেকশন হবে এরকম, না এভাবে। ওকে, এবার হচ্ছে আমি এইখানে ক্রস দেখাবো নাকি আমি সেন্টার আকারে দেখাইছি, এর কি ক্রস দেখাবো নাকি ডট দেখাবো তোমরাই বলো। দেখো এইভাবে যাচ্ছে, এইভাবে ঘুরতেছে, তাহলে এইভাবে ঘুরতেছে কে? এইটা কি এভাবে, এইভাবে। তার মানে আমি আগে দুইটা নোটেশন তোমাদেরকে দেখাই। এটা যাচ্ছে এভাবে আর এটা যাচ্ছে কিভাবে। দেখো ঘড়ির কাঁটার এই যে ডিরেকশন, এটা আমি উল্টা করে ফেলছি। তো এইটা হবে এরকম, এই যে ভিতরের দিকে, তার মানে এটা ক্রস, এটা ক্রস, আমি ভুল লিখছি ওই সময়, এটা হবে ক্রস নোটেশন। ক্রস নোটেশন। ওকে, তাহলে এটার উল্টা কোনটা? এটার উল্টা হবে, দেখো এই ঘূর্ণনটা কিভাবে এভাবে আসছে, তাহলে এটার উল্টাটা কি হবে এরকম, তাহলে এই ঘূর্ণন। ওকে, এটা তাহলে কি হবে, এটা হবে ডট, এটা হচ্ছে ডট নোটেশন। তাহলে এটাতে আমরা লিখতে পারি ডট নোটেশন। ওকে, সো এটা হচ্ছে ডট নোটেশন, এন্টি ক্লকওয়াইজ নোটেশন, ডট নোটেশন। আচ্ছা, এবার তুমি এদিকে দেখো, এই ঘূর্ণনটা হচ্ছে এরকম আর এই ঘূর্ণনটা হলো এরকম, তাহলে এটা কোন ধরনের ঘূর্ণন? এন্টি ক্লকওয়াইজ। তাইলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আমার কি আসতেছে? ডট নোটেশন। ক্লিয়ার? ওকে, এবার আসো আমার এই সিনারিওতে দেখবো, একদম এই সিনারিও তো সোজা, এই সিনারিওতে আমার আসবে, এই যে এভাবে আসবে। ওকে, এই হচ্ছে আমার পার্টিকেল। এবার এই জায়গায় কি হবে? সোজা হিসাব, এভাবে যাচ্ছে, তাহলে এই হলো ঘূর্ণন। এই যদি হয় ঘূর্ণন, তাহলে এই প্রোডাক্টটা কি আসবে? এটা কোন ধরনের ঘূর্ণনের ডিরেকশন হবে? এইটা হবে মূলত ক্রস প্রোডাক্ট।
ক্রস প্রোডাক্ট। ওকে, তার মানে এটা হলো ক্লকওয়াইজ নোটেশন। ঠিক আছে, তো আশা করি ঘূর্ণনের ডিরেকশনের এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি ধরতে পারছি। সো আমরা কৌণিক সরণ বুঝলাম, এখন আমরা দেখব কৌণিক বেগ।